ও যে চশমা ছাড়া কিছু দেখে না, চশমা ছাড়া এখান থেকে ওইখানে দেখে না, ও তো আরো বড় প্রতিবন্ধী। আমাকে বাচ্চার কাজ করানোর পরেও আবার রান্না বান্না করে, রাতে 2টা 3টা নাই রান্না করতে হয়, ডিমবাজি করতে হয়, সজাগ থাকতে হয়, অনেক কাজ করতে হয়। আচ্ছা, উনি দাবি করছে তেমন কিছু হয় নাই, আমি দাবি করতেছি ওনার সিসি ফুটেজ দেখার জন্য। উনি সিসি ফুটেজ ওনার যেখানে আমাকে মারছে ওনার সিসি ক্যামেরা ছিল, ওই ফুটেজগুলো আমি দেখতে চাচ্ছি। মানে রিকোয়েস্ট যে আইনজীবীরাও যাতে সিসি ফুটেজ দেখে। ওইটা 2 তারিখের ঘটনা হচ্ছে যে উনি আমাকে মারধর টর্চারিং করছে 2 তারিখ। আচ্ছা, এখন আপনার শারীরিক অবস্থা কি? আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। যে আজকে ডাক্তার বলছে আমাকে একটা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, এইভাবে নর্মাল চিকিৎসা হবে না, বলছে একটা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। সেই টাকা কি আপনাকে যোগ করে? ওনার বাসায় যদি আমি গুপ্তচর হয়ে অভিযোগ চালাই, মানে যাই, তাহলে তো এজেন্সি আমাকে ওনার বাসায় পাঠায় নাই। আর ওনার বাসায় যদি আমি গুপ্তচর হয়ে যাই, ওনার ম্যানেজারকে বলছি আমি যে আমি চলে যাব, আমি থাকবো না। আমাকে বলে নিছে যে শুধু বাচ্চার কাজ করার জন্য। উনি আমাকে বাচ্চার কাজ করানোর পরেও আবার রান্না বান্না করে, রাতে 2টা 3টা নাই রান্না করতে হয়, ডিমবাজি করতে হয়, সজাগ থাকতে হয়, অনেক কাজ করতে হয়। যখন এগুলো করতে হয় আমি ওনার ম্যানেজারকে বলছি, এভাবে বলছি যে ভাইয়া এখন যদি আমাকে বলেন যে এখন চলে যাও তুমি, তাহলে আমি এখনই চলে যাব। আর যদি আপনাদের সুবিধার্থে একজন লোক পান, লুক এনে আমাকে বের করে দিবেন, তাহলে একজন লুক এনে আমাকে বের করে দেন। তখন ওনার ম্যানেজার কি বলছে জানেন? বলছে কি যে আমি এসব কিছু জানি না, সব তোমার এজেন্সি কাদিরের সাথে কথা বলো। কাদির বলছে যে ওনার সাথে বলার জন্য 2 জন ধাক্কাধাক্কি করছে, এগুলো আমার প্রমাণ আছে। আমি মেসেজ দিছি যে আমার মেসেজ ডিলিট হয় না, আমার কাছে আছে। আপনারা যদি চান আমি দেখাইতে পারি। আমি যদি শুনেন, আমি যদি ওর বাসায় গিয়ে কান্নাকাটি করি যে হাতে ধরে যায় টাকার জন্য, তাহলে তো আমি ওর ম্যানেজারকে মেসেজ দেই নাই যে আমি চলে যাব, আপনারা একটা লুক দেখেন কি, আমাকে এখন বের করে দিলে আমি এখনই চলে যাব। ওইটা তো ওর আগের ঘটনা, এইগুলো তো ডকুমেন্টস আমার সাথে আছে, মানে মেসেজ দিচ্ছে যে এইগুলো যদি আপনারা মেসেজ দেখতে চান তাহলে আমি দেখাতে পারি। শুনেন, আমি যদি প্রতিবন্ধী হই, হ্যাঁ, আমার হাত পা থাকতে, ও তো চশমা ছাড়া চোখে দেখে না, তাহলে ও হচ্ছে আরো বড় প্রতিবন্ধী। ও যে আমাকে প্রতিবন্ধী মানে করতেছে, ও আমি কোন দিক থেকে প্রতিবন্ধী? মানে ও যে চশমা ছাড়া কিছু দেখে না, চশমা ছাড়া এখান থেকে ওইখানে দেখে না, ও তো আরো বড় প্রতিবন্ধী। আপনি তো পরিমণির বাসায় 1 মাস কাজ করেছেন, জি, আপনি ভালো বলতে পারবেন পরিমণি আসলে ব্যক্তি হিসেবে কেমন, তার বাসায় যারা গৃহকর্মী হিসেবে কাজ করতো তাদের সাথে সে কিরকম ব্যবহার করতো? এর আগে আমরা শুনেছি যে আমি ওর বাসায় যারা কাজ করতো 15 দিন 20 দিন হইলেই ও মায়ের দূর টর্চারিং বকা শুরু করে বের করে দিত, টাকাও দেয় না, টাকার জন্য ফোন দিতে দিতে দেয় না টাকা।